মদ খেতে বারণ করেছিল। দেখো পরে আমি মদ খেয়েছি, তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার চাও না। হচ্ছে নাকি অসভ্যতা? আমি অসভ্য? এই অসভ্যতা আমি করছি। যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। তুমি আমাকে বলেছে আমার ভালোবাসে, আমাকে বলেছে আই লাভ ইউ। ওরা চাইলে ওদের মেয়েকে ফেরত নিয়ে যেতে পারে, কিন্তু তুই ছবিটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ের নামার একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? মিত্র বাবু, পুলিশদের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মান বিক্রি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? তা পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার কোনো চেনা কেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে, আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে? ও মদ খেয়েছে তো? কত মদ খেয়েছিস না বাবা? কত? শোনেন মিত্তির বাবু, ওই জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আমিও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বুঝছেন? এখানে কোনো ভালোবাসার সিন নেই। এটা আপনার ছেলের মানসিক বিকাশ। আমার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে, তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে, তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এইসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাসের ব্যবসায়ীকে দেবো না। তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ধরে। সরকার বাবু, আপনি গলা চড়াবেন না। এতই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে, এইখানে এসে বলুক ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুক এখানে এসে বলুক যে আমার ছেলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছে। চল চল, তুমি ছাড়া শূন্য জীবন, এত বড় একা এই তুমি ছাড়া শূন্য জীবন, দু চোখে শ্রাবণ বুকে ভালোবাসা ভালোবাসা